হ্যালো ভিউয়ার্স, হাউ আর ইউ? আশা করি সবাই ভালো আছেন। ব্রাইট কোডারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি এর আগে টিউটোরিয়ালে আপনাদেরকে দেখাইছিলাম যে কোয়েরি কিভাবে ডাউনলোড করা লাগে, যে কোয়েরি কিভাবে ওয়েবসাইটে ইউজ করা, ডাউনলোড করে কিভাবে ইউজ করা যায়। আর দেখাইছিলাম কিভাবে ক্লিক করলে দেখা যাচ্ছে কোনো একটা এলিমেন্টে ক্লাস যোগ হয়। তো আজকে আমি আপনাদেরকে দ্বিতীয় টিউটোরিয়ালে দেখাবো কিভাবে একবার ক্লিক করলেন একটা ক্লাস যুক্ত হলো, আবার দেখা যাচ্ছে আবার ক্লিক করলেন ওই ক্লাসটা হারিয়ে গেল। তাইলে আমরা কি এখানে কন্ডিশন ইউজ করতে পারতেছি, যে একটা ক্লিক করতেছি, মনে করেন আমার এখানে একটা বাটন আছে, সো বাটনে ক্লিক করলাম, মেনুটা হারাই গেল, আবার ক্লিক করলাম, মেনুটা চলে আসলো। অথবা ক্লিক করলাম, এটার কালারটা চেঞ্জ হইলো, আবার ক্লিক করলাম, এটার কালার আবার আগের মতো হয়ে গেল। তো এটা নিয়ে আমি ফেসবুক গ্রুপে লিখছি যে কিভাবে আসলে কোডগুলো ইউজ করা লাগে। আপনাদের দেখায় আসি আমার গ্রুপ। তো ব্রাইট কোডার হেল্প বিডি এটা লিখে সার্চ দিবেন, তাহলে পেয়ে যাবেন। এখানে এটা লিখে রাখছি যে এটা কিভাবে করা যায়। তো আমি এটা আবার লিখবো, জাস্ট দেখালাম যে কন্ডিশনটা কিভাবে ইউজ করা যায় বা করা লাগে। এটা আজকে লাইভ প্র্যাকটিক্যাল দেখাবো, ওই জন্য ভিডিওটা বানালাম আপনাদের সুবিধার্থে। যে কোয়েরি দিয়ে ইফ এলস কন্ডিশন কিভাবে অ্যাকচুয়ালি ইউজ করা যায়। চলুন শুরু করি। এর আগের দিন আমি টেমপ্লেট চুজ করছিলাম, গুগল থেকে এমনি নামাইছিলাম, আজকেও সেম নামাইছি। টেমপ্লেটের নাম থিওরি। তো থিওরি এইচটিএমএল ফ্রি টেমপ্লেট ডাউনলোড লিখে সার্চ দিছি। তো এটা ওয়েবসাইটের লিঙ্ক templated.co/theory। তো এই তো এখান থেকে ডাউনলোড দিয়ে আমার ফোল্ডারে রাখছি। তো যদিও বা এর আগে আপনাদের দেখাইছি কিভাবে যে কোয়েরি ইউজ করা লাগে, তো এই টিউটোরিয়ালে দেখাই দিই, সমস্যা নাই। এটাতে যেহেতু যে কোয়েরি নাই নাকি আছে, যে কোয়েরি দেওয়া আছে, অ্যাকচুয়ালি দেখছিলাম না আর কি, যে ডাউনলোড দিছি, টিউটোরিয়াল বানানো শুরু করছি। তো ব্র্যাকেটস ওপেন করলাম, আর প্রজেক্টটা আচ্ছা এগুলো কেটে দিই, কেটে দিয়ে নতুন করে প্রজেক্ট ওপেন করি। আচ্ছা ফোল্ডার ধরে রাখি। আচ্ছা আসছে। এখন তো আমাদের যে কোয়েরি কল করা আছে, যে কোয়েরি ডট মিনিফাইড জেএস কম বেস ভার্সন ইউজ করছে। তো আমরা এখন এই তো মেইন জেএস এ অ্যাকচুয়ালি আমরা কাস্টম জেএস লিখবো। এর আগে আমি কাস্টম জেএস দেখাচ্ছিলাম। তো এটা অ্যাসেটস এর ভেতরে জেএস মেইন জেএস, এই তো এরা ফাংশন ইউজ করছে, ফাংশন যে কোয়েরি দিয়ে রিপ্লেস দিছে, এর আগে দেখাইছি কিভাবে এটা করা লাগে। তো আমরা এটা এখানে কোড লিখবো। তো এর আগে আমি কি শিখাইছি, যে কোয়েরি কোড লেখার জন্য কেমন করে লেখা লাগবে আশা করি মনে আছে। তো ডট ফার্স্ট ব্র্যাকেট সেমিকোলন, এটার ভেতরে কি লিখবো, নিশ্চয় আমাদের নিজের কোডটা ইউজ করব। এখানে আমরা ক্লিক ফাংশন দিতে যাচ্ছি, এই কারণে ক্লিক লিখলাম। এখন ক্লিক করব এখানে। তো আমরা কি ক্লিক করব আসলে, এটা কেটে দিয়ে, এটা দরকার নেই। সাপোজ এটা আমার বাটন এখানে, তো মনে করেন লোগোতে ক্লিক করব, মেনু হারায় যাবে। লোগোতে ক্লিক করব, মেনু হারায় যাবে।
আবার ক্লিক করব মেনুটা চলে আসবে। তো এটাই দেখাই, ক্লিক ফাংশনের ভিতরে আবার ফার্স্ট ব্র্যাকেট, এখন আমরা সেকেন্ড ব্র্যাকেট নেব, এন্টার দেব। ফাংশন, তো এখানে কোটেশন দিচ্ছি কারণ এখানে আমাদের নিজের ক্লাস ইউজ করব। তো দেখি এখানে কি ক্লাস আছে, লোগো। তো ক্লাসের নাম লোগো, এটা কিন্তু ক্লাস। আমি এখান থেকে ডট লোগো ডট দিলাম ক্লাসটা ধরার জন্য। আপনারা নিশ্চয়ই সিএসএস এ দেখছেন যে ক্লাস কিভাবে ধরা লাগে, ওখানে আইডি থাকলে হ্যাশ দিতাম। তো ক্লিক ফাংশন, ক্লিক করলে আমরা কি চাই, আমরা ইফ যদি ক্লিক করি তাহলে কি হবে, ক্লিক করলে মেনু, আসলে আমাদের মেনু কি, মেনুর ক্লাসটা নিয়ে আসি। মেনু নেভ আইডি, এটা কিন্তু আইডি, দেখেন এখানে নেভ আইডি নেভ, তার মানে নেভ লিখলেও হবে আইডি লিখলেও হবে। আমরা আইডি সিলেক্ট করে দিই, নেভ একটা ট্যাগ। আচ্ছা, ইফ নেভ ডট হ্যাশ ক্লাস, আচ্ছা হ্যাশ ক্লাস হইলে কি হবে, আচ্ছা এখানে ইফ দিয়ে ফার্স্ট কোটেশন, আচ্ছা আমি আবার দেখাই দিই, এতটুকু আমি কাট করি। ইফ দিলাম, ইফ দিয়ে সেম সেকেন্ড ব্র্যাকেট, এখন এটার ভিতরে ডলার সাইন অর্থ হলো যে কোয়েরি ডলার সাইন। যেমন এখানে লিখছি যে কোয়েরি ফার্স্ট কোটেশন, আমরা আবার এখানে ফার্স্ট কোটেশন দেব, যে কোয়েরি ফার্স্ট কোটেশন। আমরা যেমন লোগো লিখছি তেমন এখানে আবার কোটেশন দেব, ডট না হ্যাশ, হ্যাশ দিয়ে কি নেভ দিলাম, দিয়ে কি আগের মতোই হ্যাশ ক্লাস। আপনারা কনসেপ্টটা কি বুঝতে পারছেন? আমরা কিন্তু ইফ লিখলাম, ইফ একটা কোটেশনের ভিতর লিখলাম, কিন্তু দেখেন এই জিনিসটা কিন্তু আমাদের এই নিয়ম ঠিকই আছে, ফার্স্ট কোটেশন তারপরে কি ডট ফার্স্ট কোটেশন। তো এইটাই আমরা ইফ এর ভিতরে রাখতেছি, ক্লিয়ার? এখন কি, যদি নেভে হ্যাশ ক্লাস অর্থ কি, যদি থাকে ডলার সাইন ডট ফার্স্ট কোটেশন, ডলার সাইন ফার্স্ট কোটেশন ডট ফার্স্ট কোটেশন, এই তো আমাদের কনসেপ্ট। সেমিকোলন, ফার্স্টে যেমন সেমিকোলন দিয়েছিলাম কারণ এই জায়গায় শেষ করে দেব। এখন নেভ, আচ্ছা নেভ অর্থ কি, ওইটাই আপনি দিসও দিতে পারেন, এটাও কপি করতে পারেন। কপি করলাম, ডট কি রিমুভ ক্লাস, রিমুভ হয়ে যাবে। আচ্ছা কি রিমুভ হবে, হ্যাশ ক্লাসটাই কি আর রিমুভ ক্লাসটাই কি, আমরা যে ক্লাসটা অ্যাকচুয়ালি এখানে ক্লিক করলে এই আইডির ভেতরে একটা ক্লাস ইন করে দেব অথবা ক্লাস অ্যাড করে দেব। তো কি ক্লাস অ্যাড করতে পারি, সাপোজ মেনু রিমুভ, এখানে ডট নেওয়ার দরকার নাই কারণ ক্লাসটা আমরা রিমুভ করব অথবা অ্যাড করব, এখানে তো ডট দেওয়ার দরকার নাই, এটা সিলেক্টর না। সিলেক্টর হলে ডট অথবা হ্যাশ, এই জায়গায় আমরা একটা ক্লাস হয় থাকবে না হয় রিমুভ হবে। তো মেনু রিমুভ নামের একটা ক্লাস নিলাম, এই ক্লাসটা আমাদের নিজের, সেজন্য আমরা
ফার্স্ট কোটেশন দিচ্ছি রিমুভ ক্লাস। তো কি লোগোতে যখন ক্লিক হবে তখন ইফ nav এটার ভিতরে যদি হ্যাশ ক্লাস থাকে, এটা থাকে, তাহলে রিমুভ হয়ে যাবে। তো আমাদের কি অ্যাকচুয়ালি এখানে ক্লিক করলে, ক্লিক যখন করব, ক্লিক করতেছি, এটার ভিতরে কি অ্যাকচুয়ালি ক্লাস আছে? নেভের ভিতরে ক্লাস কিন্তু নাই। তো ইফ কন্ডিশন থেকে এখন আমরা বের হয়ে যাব। এই ইফের এই কন্ডিশনটা মিললেই, মানে এই কন্ডিশনটা যদি মিলে, তাইলে এটার ভিতরে ঢুকতে পারবেন। মনে করেন আপনার কাছে ঘরের চাবি আছে, তালার চাবি আছে, চাবি থাকলে আপনি ঘরে ঢুকতে পারবেন। তার মানে ইফ হ্যাজ ক্লাস এটা যদি থাকে, তাইলে এর ভিতরে ঢুকতে পারবেন। তো আমরা রিমুভ লিখছি, অ্যাকচুয়ালি রিমুভ ক্লাস হবে, রিমুভ ক্লাস, হ্যাজ ক্লাস, রিমুভ ক্লাস। তো এই কন্ডিশনটা মিললো না, তো আমাদের কি দরকার? ইফ ইলস, ইলস দরকার। তো ইলস দিয়ে সেকেন্ড ব্র্যাকেট। তো আমাদের আবার আগের মতো ডলার সাইন ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এটা আমাদের ফার্স্ট কন্ডিশন। এখন এই জায়গায় কি সেম জিনিসটাই কপি করেন অথবা দিস লিখে দেন, দিলাম। লোগোতে ক্লিক করলে কি হবে? এটার ভেতরে ডট, আমাদের কি একটা ক্লাস থাকা লাগবে। সো অ্যাড ক্লাস, অ্যাড ক্লাস কি এইটাই, এই ক্লাসটাই দরকার। তো আমাদের এখন কি হলো চলেন দেখি, যে এই কন্ডিশনটা মিললো না, কন্ডিশন থেকে ইলস মিথ্যা হওয়ার কারণে এর ভিতরে একটা অ্যাড ক্লাস, রিমুভ ক্লাস ঢুকে গেল। তো আমরা রিফ্রেশ দিই, দেখেন এখানে কিন্তু ক্লাস নাই। ক্লিক করতেছি, আচ্ছা কাজ হচ্ছে না, আমরা একটু দেখি। আচ্ছা এখানে ক্লিক করতেছি কিন্তু কেন হচ্ছে না? কেন হচ্ছে না এটাই দেখার বিষয়। হচ্ছে না কারণ এটা অলরেডি লিংক। আমি যখন ক্লিক করতেছি আমার ওয়েব পেজটা ব্রাউজ হচ্ছে, দেখেন লোড হচ্ছে কিন্তু। সো এখানে দিলে হবে না কারণ এটা একটা হাইপার রেফারেন্স। তো আপনারা এটা থেকেও বুঝতে পারলেন যে হাইপার রেফারেন্স দিয়ে অ্যাকচুয়ালি কাজ হয় না। আমি এর আগের টিউটোরিয়ালেও এরকম ছোটখাটো ভুল করে দেখাইছি যে আসলে কাজ হয় না, আমি ঠিক লিখছি তারপরেও হয় না। তো কেন হয় না সেটা আবার বলে দিই আপনাদেরকে। কারণ ভুল থেকে ভুল করলে, নিজে নিজে শিখলে অনেক টাইম লাগে, আর অনেক ভুল করার পরে যেটা শিখবেন সেটা মনে থাকবে। তো আমি যদি মনে করেন এখানে এখানে ক্লিক করি, এটার পরে ক্লিক করি, শুধু এই কন্টেন্ট, তো কি ব্যানার H1, তো আমি যদি ব্যানার H1 দিই তাহলে কি হবে? নিশ্চয় হবে না। আপনারা এখানে খেয়াল করেন সেকশন, সেকশনের ভিতরে আইডি, তো এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে আইডি, আইডি হলে আইডি, ক্লাস হলে ক্লাস। তো এবার চলুন দেখা যাক, রিফ্রেশ দিলাম। আমরা কি এই ন্যাভের ভেতরে, এই যে ন্যাভ, এটার ভেতরে এখানে ক্লিক করলে একটা ক্লাস দিতে চাই। দেখেন মেনু রিমুভ, মেনু রিমুভ নামের কি একটা ক্লাস আসছে, আবার ক্লিক করছে আর যাচ্ছে। আচ্ছা মেনু রিমুভ, এখন কি এই যে মেনু রিমুভ, এটার আন্ডারে যদি আপনি সিএসএস লিখে দেন, আশা করি যে কোয়েরি টিউটোরিয়াল দেখতেছেন আপনারা অবশ্যই সিএসএস শিখে আসছেন। তো এখন আমরা তো কি রিমুভ কয় উপায়ে করতে পারি? ডিসপ্লে নান, ডিসপ্লে নান করতে পারি, অপাসিটি 0 করতে পারি, ভিজিবিলিটি হিডেন করতে পারি। দেখেন এখানে ক্লিক করতেছি, মেনু আই, মেনু নাই, ক্লিক করতেছি আসতেছে, মাউসে ক্লিকের শব্দ পাচ্ছেন, ক্লিক করতেছি আসতেছে। এখন এটা আপনি এখানে ক্লিক করে ওয়েবসাইটে যে কোনো জায়গায় আপনি চেঞ্জ করতে পারেন। এটা হচ্ছে একটা কুল টিপস। যখন এখানে ক্লিক করবেন তখন শুধু এই এলিমেন্টকে না দিয়েই আপনি দেখা যাচ্ছে আপনার এই এলিমেন্টের দরকার, তখন এটাতে ক্লিক করে এটার ভেতরে দিবেন, এটার ভেতরে দিবেন,
এত কিছু তো করার দরকার নাই। নর্মালি এখানে ক্লিক করলেন, বডির ভেতরে একটা ক্লাস দিয়ে দিলেন। এখন বডি তো ফুল ওয়েবসাইটের বডি, তো এখানে ক্লিক করলেন, বডি লিখে দেন, বডি বডি লিখছেন, এটা একটা ট্যাগ, সে কারণে আমার ডট বা হ্যাশ সিলেক্ট করা লাগেনি। এখন কি কি হচ্ছে, এখানে ক্লিক করতেছি, দেখেন বডি বডি ডিসপ্লে নাম, মজা না? কারণ আমি এই জায়গায় ডিসপ্লে নাম লিখছি। এখন বডির আন্ডারে যদি আমি হ্যাশ দেই, নেভ ডিসপ্লে নাম, দেখেন এখানে ক্লিক করতেছি, যাচ্ছে, কারণ আমার এখানে ক্লিক করতেছি, বডির ভেতরে একটা ক্লাস অ্যাড হচ্ছে, সেই ক্লাসের আন্ডারে আমি এখন চাইলে এটাও রিমুভ করতে পারি। জাস্ট পি ব্যানার ধরাই দেন, হ্যাশ পি ডিসপ্লে নাম, এটাও পাবে এটাও পাবে, কমা দিয়ে ধরাই দিচ্ছি। আচ্ছা আচ্ছা, কেন হয়নি? কারণ আমি এটা সরাসরি ডিসপ্লে নাম দিছি, তাহলে কি হবে? হবে না, আমার বডিটাও নেওয়া লাগবে। আচ্ছা, এবার ক্লিক করি, দুইটা হারায় যায়, এবার ক্লিক করি, আসে আসে। আপনি যদি চান এটাতে ক্লিক করবেন, ওটা হারা যাবে, এটা থাকবে, সিম্পল। ওটাও করা যাবে, যে এটা নরমালি নান করে দেন, নান করে দিবেন, নরমালি নান করে দেন। আর যখন এইটার আন্ডারে এটা পাবে, তখন এটা ডিসপ্লে ব্লক দেন, সিম্পল। আচ্ছা, আমি ডিবি লিখে ট্যাব দিই, এই শর্টকাট, বাকেটস এর শর্টকাট, আমি বাকেটস নিয়েও টিউটোরিয়াল বানাবো, সমস্যা নাই। দেখেন এটা নাই, যখন এখানে ক্লিক করবো ওটা আসবে, এটা হয়ে যাবে, যাচ্ছে। তাইলে আমার বডির ভিতরে ক্লাস নিয়ে আমি অনেক কিছু করতে পারবো। তো আশা করি কনসেপ্টটা বুঝতে পারছেন। আর কনসেপ্টটা না বুঝলেও আমার কাছে কমেন্ট করতে পারেন, অথবা আমার গ্রুপে দেখতে পারেন। আপনি এই কোডটা যদি ফুল নাও বুঝতে পারেন, দেখা যাচ্ছে ফার্স্ট অবস্থায় মুখস্থ করলেন, ফার্স্টে মুখস্থ করে নেবেন, পরে আস্তে আস্তে বুঝতে পারবেন যে আসলে কি হচ্ছে। আর আমি যতদূর পারছি বোঝানোর চেষ্টা করছি, যখন ক্লিক হচ্ছে, ফাংশনটা ক্লিক হচ্ছে, তখন বডির ভেতরে দেখতেছে যে আসলে কি এই ক্লাসটা আছে, আদৌ কি আছে। তো আমাদের তো নাই, বডির ভেতরে এই ক্লাস নাই, তাইলে আর এটার ভেতরে যাচ্ছে না, রিমুভ, তাহলে আর রিমুভ করবে কি, এটার ভেতরে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। তখন বের হয়ে গিয়ে বডির ভেতরে অ্যাড ক্লাস করে দিচ্ছে, যে ওটা পাইনি আমি, তাহলে অ্যাড করে দিই, অ্যাড করে দিলাম। যখন ক্লিক করতেছি, এখন কিন্তু নাই, দেখেন নাই, ক্লিক করতেছি, এবার কি কন্ডিশনে বডির ভেতরে ক্লাস পাচ্ছে, তাইলে ইফ এখানে পেয়ে যাচ্ছে ক্লাসটা, এখন বডির ভেতরে রিমুভ, ওই যে আবার ক্লিক করতেছে, তখন এটা আবার রিমুভ করে দিচ্ছে। তো আশা করি ইফ এলস কন্ডিশনটা বুঝতে পারছেন। তো আপনি এটা ইফ ক্লিক, কেন আমি যদি হোভার করি তাহলে হবে না, জাস্ট লিখে দেন হোভার, দেখেন তো কি হয়। আচ্ছা, মজা না? ক্লিকের জায়গায় খালি হোভার ইউজ করছি, দেখেন। আচ্ছা, হচ্ছে। তো আশা করি যে কোয়েরির কনসেপ্টটা, বেসিক কনসেপ্টটা বুঝতে পারলে অনেক কিছু করতে পারবেন। কারণ যে কোয়েরি একটা ওয়েবসাইট বানাইতে হলে লাগেই, মাস্ট বি মেনুতে, অথবা রেসপন্সিভ মেনু যখন বানাবেন তখন ক্লিক করলে দেখা যাচ্ছে টুগল হয়ে মেনু নেমে আসে, ওগুলো আসলে জাভাস্ক্রিপ্ট যে কোয়েরি দিয়েই করা হয়। তো আমার সাথেই থাকবেন, আর টিউটোরিয়ালে কোথাও বুঝতে সমস্যা হইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর নেক্সট টিউটোরিয়াল পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন, আমি নেক্সট টিউটোরিয়াল দেখাই দেব।
আরো কিছু যে কোয়েরির কুল কুল ট্রিক্স নিয়ে আসবো। দেখা যাচ্ছে আপনি ক্লিক করলেন, এটা কিছুক্ষণ একটা ক্লাস আসলো, এখানে ক্লাস এসে হারাই গেল। এটা নেক্সট দিনে না হয় দেখাই দেব। আর যে কোয়েরি অ্যাকচুয়ালি এই যে কনসেপ্টটাই মেন। ক্লিক করলে কি হচ্ছে, ক্লিক করলে একটা ক্লাস অ্যাড হওয়া লাগবে, এই তো। কি হোভার করলে এটা টু গোল W3 তে গেলে দেখতে পাবেন, W3 স্কুলস থেকে সার্চ দেন। আচ্ছা আসুক, সমস্যা নাই, ইয়াহু আসবে, ইয়াহুই আসুক, আপনি যে কোয়েরিতে যান। গেট স্টারের এই যে সিলেক্টর, সিলেক্টর কি, সিলেক্টর আসলে কি, এই যে ট্যাগ, ট্যাগ নিচের জন্য এমনি, কিন্তু যদি দেখা যাচ্ছে ক্লাস ক্লাস নিত, এই যে বাটন, বাটন একটা ট্যাগ, এর জন্য ডট লাগেনি, এটা একটা আইডি, এই যে আইডি, এটা কি হবে, হাইড হবে, হাইড, হাইড শো ফিড, এগুলো নিয়ে আসলে বিস্তারিত আলোচনা করব নেক্সট টিউটোরিয়াল গুলোতে। ওকে, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন আর বাইক কোডারের সাথে থাকবেন।